শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর সমস্ত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এই ধরনের ভিডিওগুলো আরও পরপর করে দিতে থাকবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে আমরা শুরু করব দ্বিতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্ন এবং সঙ্গে উত্তরগুলোও জানিয়ে দেব। প্রশ্নের উপরই উত্তর লিখতে হবে। প্রশ্ন কেমন হয়, উত্তর কীভাবে লিখতে হয়, বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রশ্নের উপর যেহেতু উত্তর লিখতে হবে, অবশ্যই বিদ্যালয়ের নাম এবং তোমার নাম, রোল নাম্বার এগুলো অবশ্যই আগে লিখে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, সময় থাকবে প্রথম যেটা থাকবে সমন্বয় সাধনের সক্ষমতা। প্রথম যে বিষয় সমন্বয় সাধনের সক্ষমতা, এটা থাকবে 30 নম্বরের। সময় থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যেই প্রশ্নের উত্তরটা করতে হবে। ঠিক আছে? চলো প্রথমে দেখে নেওয়া যাক। একে দাগে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভ কী দেওয়া হয়েছে? মোরগ, মাছরাঙা, কোকিল, কাক। এদিকে দেওয়া হয়েছে খ স্তম্ভে নোংরা পরিষ্কার করে, মাথায় লাল ঝুঁটি, ছোঁ মেরে মাছ মুখে উড়ে যায়, কাকের বাসায় ডিম পাড়ে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো মোরগ কী করে? না মোরগ না মাথায় লাল ঝুঁটি। মাছরাঙা কী করে? মাছরাঙা ছোঁ মেরে মাছের মুখে উড়ে যায়। কোকিল কী করে? না কাকের বাসায় ডিম পাড়ে। আর কাক কী করে? নোংরা পরিষ্কার করে। যেভাবে দেখানো হলো এইভাবে সুন্দর করে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিতে হবে। এইরকম ধরনের প্রশ্নপত্রগুলো তোমাদের পরীক্ষায় থাকবে। একটা কথা এখানে বলে রাখি, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, কিন্তু এই প্রশ্নটি যে তোমাদের বিদ্যালয়ে আসবে তার কোনো গ্যারেন্টি আমি দিচ্ছি না, বা এই চ্যানেল দিচ্ছে না। এটা একেবারেই একটা মডেল প্রশ্ন বলতেই পারো। এইরকম ধরনের প্রশ্ন আসবে, বা এখান থেকে হয়তো একটা দুটো প্রশ্ন আসবে, কিন্তু এই প্রশ্নটা যে তোমাদের পরীক্ষা বা বিদ্যালয়ে আসবে তার কোনো গ্যারান্টি আমি দিচ্ছি না। ঠিক আছে, চলো কথা না বলে চলে যাই। দুয়ের দাগে কী বলেছে? এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লেখো। যে কোনো দুটি বলা হয়েছে, সবগুলোই করা হবে। দেখো ক দাগে কী বলা হয়েছে? দেখতে বাসা বাবুই পাখির সুন্দর। তাহলে সুন্দর উত্তর করে সাজিয়ে লিখলে কী করে হবে? না বাবুই পাখির বাসা দেখতে সুন্দর। ঠিক আছে, এইভাবে সুন্দর করে লিখতে হবে। এলোমেলো দেওয়া আছে। ক্ষয় দাগে কী লেখা আছে? মোরগ ভোর তারস্বরে হলে ডাকে। তাহলে সাজিয়ে লিখলে কীভাবে হবে? ভোর হলে মোরগ তারস্বরে ডাকে। গয়ে কী আছে? শালিক রান্নাঘরে ঝগড়া তিনটি করে চালে। তাহলে সাজিয়ে লিখলে কী হবে? তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। এইভাবে সুন্দর করে এলোমেলো থাকলে তোমাকে এইভাবে সুন্দর করে সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য কমপ্লিট করতে হবে। ঠিক আছে, চলে যাই তিনের দাগে কী বলেছে? শব্দ বা শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করো। রাজ, রাজ লেখা আছে, তুমি সঙ্গে যোগ করে দিলাম হাঁস, হইচন্দ আঁকা দন্তস্ব হাঁস। ক্ষয় আছে মৌকা, মৌ, সঙ্গে যোগ করে দিলাম ময়াকার ছয়াশি, অর্থাৎ হয়ে গেল মৌমাছি। দেওয়া আছে টুন, টয়স্য দন্তর টুন, তাহলে তুমি যোগ করে দিলে টয়স্য দন্তর হচ্ছে টুন টুনি। মাছ দেওয়া আছে ময়াকার ছ মাছ, সঙ্গে যোগ করে দিলে রয়াকার রাঙ্গা, মাছ রাঙ্গা। কয়াকার কাঠ, ঠোকরা যোগ করে দিলে ঠয়কার কর একার ঠোকরা। কাক, সঙ্গে তয়স্যকার অন্তর কাকা তুয়া। ঠিক আছে, এইভাবে সুন্দর করে শব্দ বা শব্দাংশ জুড়ে নতুন একটা শব্দ তৈরি করা হলো। চার থেকে বলা হয়েছে আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ। যা আন্ডারলাইন করতে বলা হয়েছে, কারেক্ট যেটা সঠিক সেখানে আন্ডারলাইন করতে বলা হয়েছে। ঠিক আছে, কি বলা হয়েছে? আই হ্যাভ না হ্যাজ এ পিট ডগ, এখানে হবে হ্যাভ। আই হ্যাভ এ পিট ডগ। তারপর দেওয়া হয়েছে উই হ্যাভ না হ্যাজ এ ব্লু বাইসাইকেল, অবশ্যই হবে উই হ্যাভ, এইচ এ ভি হ্যাভ এ ব্লু বাইসাইকেল। তারপর আছে ইউ হ্যাভ না হ্যাজ এ নাইস ব্যাগ, হবে ইউ হ্যাভ এ নাইস ব্যাগ। তারপর দেওয়া আছে দে হ্যাভ না হ্যাজ নিউ পেন্সিল, না হ্যাভ দে হ্যাভ এ নিউ পেন্সিল। ঠিক আছে, এইরকম ধরনের প্রশ্ন তোমাদের আসবে। ভালো করে এখান থেকে ভালো করে একটু প্র্যাকটিস করে নিও। চলে যাই পরের শব্দ কী আছে? মাঝে বলা হয়েছে প্রতিশব্দ লেখো। চটপট, চটপটের প্রতিশব্দ কী হবে? না তাড়াতাড়ি, তয়াকার রয়াকার তয়াকার তাড়াতাড়ি। তারপর আছে নজর, নজর কী হবে? দৃষ্টি, প্রতিশব্দ হবে দৃষ্টি। ঠিক আছে, ছয় বলেছে বিপরীত শব্দ লেখো। তফাত, তফাতের বিপরীত শব্দ কী হবে? মিল, ময়সিকাল্য মিল। পিছনে কী হবে? সামনে। এগুলো হচ্ছে বিপরীত শব্দ। এবার চলে আসছি ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য গিভিন ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো এখানে দেওয়া হয়েছে, সুইম, ওয়াক, ফ্লাই। তাই এগুলোকে দেওয়া হয়েছে এখানে এই শূন্যস্থান পূরণে এই গ্যাপগুলো পূরণ করতে বলা হয়েছে। প্রথম বলেছে এ বার্ড ক্যান ড্যাশ, তাহলে কী হবে? এ বার্ড ক্যান ফ্লাই, এফ এল ওয়াই ফ্লাই। তারপর দেওয়া আছে এ ম্যান ক্যান ড্যাশ, এ ম্যান ক্যান ওয়াক, ডব্লিউ এ এল কি ওয়াক। তারপর দেওয়া আছে এ ফিশ ক্যান ড্যাশ সুইম, এস ডব্লিউ আই এম সুইম। ঠিক আছে, এইভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে।
এবার বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে পারো। দেখো বাক্সে দেওয়া আছে সিঁড়ি, জাহাজ, থেমে, ইঞ্জিনের। তাহলে এখানে সাজিয়ে নিলে কী হবে না, বলকে জাহাজ পড়িল বাধা, সিঁড়ি গেল নেমে, ইঞ্জিনের ধকধকি সব গেল থেমে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে সাজিয়ে এটা লিখতে হবে। এবার 9 থেকে বলা হচ্ছে সঠিক সংখ্যা বসিয়ে ফাঁকা ঘর পূরণ করো। সঠিক সংখ্যা বসাতে হবে। ধরো 25 ভাজিত 5, 25কে 5 দিয়ে ভাগ করলে কত হবে না 5 5 আর 25, তাহলে এখানে উত্তরটা হবে 5। 15 বিয়োগ 10, 15 থেকে 10 বিয়োগ করলে কত হবে, 15 থেকে 10 বিয়োগ করলে হবে 5। 4 গুণিতক 3, 4 সঙ্গে 3 গুণ করলে কত হবে, 4 3 12। 15 ভাজিতক 3, 15কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 5 15, অর্থাৎ 5 উত্তর। 6 যুক্ত 4, 6 এর সঙ্গে 4 যোগ করলে কত হবে 10, এখানে 10 লিখবে। 5 গুণিতক 4, 5কে 4 দিয়ে গুণ করলে কত হবে 20, তাহলে এখানে 20 লিখবে। তাহলে এইভাবে সুন্দর করে ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। এবার বলা হয়েছে বাক্য রচনা করো, যে কোনো দিন বাক্য রচনা করতে বলেছে, তুমি তোমার মতো করে করতে পারো, কোনো অসুবিধা নেই। বই, আমি বই পড়তে ভালোবাসি। এবার ক্ষয় বলছে মজা, ছুটিতে বেশ মজা হয়। গ প্রশ্ন, প্রশ্ন, আজ পরীক্ষার প্রশ্ন খুব সহজ। সত্য, সর্বদা সত্য কথা বলিবে। পৃথিবী, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। ঠিক আছে, এইরকম ধরনের তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। খুব ভালো করে যদি প্র্যাকটিস করো অবশ্যই তোমরা এরকম ধরনের প্রশ্নগুলো অবশ্যই পেরে যাবে। ঠিক আছে, ওকে। এরপরে চলে যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি না, সংযোগ স্থাপনের সক্ষমতা। এটাও দ্বিতীয় শ্রেণীর, এটাও থাকবে 30 নম্বরের, 1 ঘন্টা টাইম থাকবে, তার মধ্যেই করতে হবে এবং প্রশ্নের উপর উত্তর লিখতে হবে। এই প্রশ্নগুলো কেমন হয় সেটাও আমরা পরপর করে দেখে নিই। প্রথমে বিদ্যালয়ের নাম, তোমার নাম, রোল নাম্বারে লিখে ফেলবে। আচ্ছা, এই প্রশ্নটি কেমন হয়, সংযোগ স্থাপনের সক্ষমতা। দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে কোন ফুলের কি রং মেলাও। এখানেও সেই মেলাতে বলেছে, তীর চিহ্ন দেখাতে হবে। ফুলের নাম দেওয়া হয়েছে জবা, গাঁদা, অপরাজিতা, জুঁই, আর রং দেওয়া হয়েছে হলুদ, লাল, সাদা, নীল দেওয়া হয়েছে। তাহলে কি না, জবা ফুলের রং কি লাল, লালের তীর চিহ্ন দিলাম। গাঁদা কি হবে হলুদ, হলুদের তীর চিহ্ন দিলাম। অপরাজিতা কি হবে নীল, নীলের তীর চিহ্ন দিলাম। জুঁই কি হবে সাদা, সাদা তীর চিহ্ন দিলাম। এইভাবে সুন্দর করে যেটা উত্তর হবে সেটা সুন্দর করে এইভাবে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেবে। ঠিক আছে, ওকে। এবারে বলেছে 2 দাগের মেক সেন্টেন্স ফ্রম দ্য টেবিল। এই টেবিলটা থেকে একটা মেক সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে। টেবিলে দেওয়া হয়েছে এ বি সি ডি ই করে, হি, সি, আই, ইট, উই, আর এম, ইজ, আর এখানে আছে স্টুডেন্ট, এ বয়, এ গার্ল, এ বুক, এগুলো দেওয়া আছে। তাহলে সাজিয়ে লিখলে কী করা হবে, সেন্টেন্স কী করে দেখো, হি ইজ এ স্টুডেন্ট, সি ইজ এ গার্ল, আই এম এ বয়, ইট ইজ এ বুক, উই আর এ স্টুডেন্টস। ঠিক আছে, এইভাবে সুন্দর করে মেক সেন্টেন্স তো একটা তৈরি করতে হবে এখান থেকে, টেবিল থেকে। এইভাবে সুন্দর করে ফেললে। এবার চলে যাই 3 থেকে, কী বলেছে, ফিল ইন দ্য গ্যাপ উইথ কারেক্ট ওয়ার্ড। মানে এই শূন্যস্থান পূরণে যেটা কারেক্ট ওয়ার্ড হবে, ঠিক ওয়ার্ড হবে, সেটা তোমাকে এখানে লিখতে হবে। কি আছে, আই ড্যাশ স্লিপ, SLIP স্লিপ, আর SLEEP স্লিপ অন দ্য বেড। কী হবে, স্লিপ, SLEEP, আই স্লিপ অন দ্য বেড। তারপর কি হয়েছে বি দাগে, প্লিজ কাম ড্যাশ হেয়ার, HERE না HEAR, হেয়ার, তাহলে এখানে হবে HERE। সিতে বলা হচ্ছে ড্যাশ দেয়ার, THERE দেয়ার না THEIR, দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, এখানে হবে THERE দেয়ার। তারপর হার ড্যাশ SUN সান না SON সন, রিডস ইন ক্লাস 2, এখানে হবে সন, SON সন, রিড ইন ক্লাস 2। এখানে হবে দি ফ্লোর ইজ ড্যাশ, WET উইট না ওয়েট, WAIT ওয়েট না, এখানে হবে ওয়েট, WET। আচ্ছা, এবারে 8 থেকে বলেছে পাখি আর পাখির ডাক মেলা। পাখি এবং পাখির ডাককে কী বলো, কীভাবে মেলাবে দেখো। পাখির নাম দেওয়া আছে ময়ূর, পায়রা, কোকিল, এদিকে পাখির ডাক দেওয়া আছে কুহু, কেকা, বকবকম। এখানে ময়ূরকে কেক্কা বলা হয়, কয়েকার কয়েকা কেক্কা, পায়রা হচ্ছে বকবকম, আর কোকিল হচ্ছে কুহু। এগুলো ডাকে এইভাবে, ব্যাস হয়ে গেল। এরপরে কি আছে, 5 থেকে বলেছে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে। দেখো কি প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, বুনো জানোয়াররা কোথা থেকে জল খায়। উত্তর এইভাবে লিখবে, বুনো জানোয়াররা নদী বা পুকুর থেকে জল খায়। তারপর দেখো স্কুলে কিসের ক্লাস চলছিল। উত্তর লিখবে স্কুলে ভূগোলের ক্লাস চলছিল। পরের প্রশ্ন, দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি। দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটি হচ্ছে ঘুম। ছোটবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন। নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন। এইভাবে সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখে ফেলবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগে বাক্স থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান। বাক্সে দেখো দেওয়া হয়েছে টিম, টিম, শেয়াল, দ্বীপ, মুদির। তা প্রথমটা উত্তর লিখবে শেয়াল উঠলো ডেকে, মুদির দোকানে
টিম টিম করে দ্বীপ জলে একখানে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। এবার বলছে নিচের ফাঁকা বাক্সে 4টি ফুলের নাম লিখো। 4টি ফুলের নাম লিখতে বলা হয়েছে, যেমন রোজ, ROSE রোজ, তার সানফ্লাওয়ার, SUNFLOWER সানফ্লাওয়ার, লোটাস, LOTUS লোটাস, আর হচ্ছে চায়না রোজ, CHINA ROSE চায়না রোজ। তাহলে 4টি ফুলের নাম এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। এবারে বাংলায় শব্দার্থ লিখতে বলা হয়েছে স্প্যারো, SPARROW স্প্যারো মানে কি না চড়ুই পাখি। বাটারফ্লাই, BUTTERF বাটারফ্লাই মানে কি প্রজাপতি। বার্ড, BIRD বার্ড মানে কি পাখি। ক্যারট, CARROT ক্যারট মানে কি গাজর। ঠিক আছে, এইভাবে সুন্দর করে ইংরেজি থেকে বাংলায় করে দেওয়া হলো। এরপর বলেছে নিচের ক্যালেন্ডার মাস দেখো ও প্রশ্নের উত্তর দাও। নিচের ক্যালেন্ডার মাস দেখতে একটা ক্যালেন্ডার মাস দিয়ে দেওয়া হয়েছে ক্যালেন্ডার মাসে। ঠিক আছে, এখানে মাস দেখে তোমাকে উত্তরগুলো করতে হবে। এখানে কি বলেছে যে এই মাসে মোট কত দিন, এই মাসে কত দেখতে পাচ্ছি কি শেষটা হচ্ছে কি 28, তাহলে এখানে 28 দিন। এই মাসে শনিবারের সংখ্যা কয়টি দেখতে পাচ্ছি, শনিবারের সংখ্যা হচ্ছে 4টি, তাহলে এখানে লিখবে 4টি। এই মাসে 21 তারিখ কী বার, এই মাসে খেয়াল করে দেখো 21 তারিখটা হচ্ছে বুধবার, দেওয়াই আছে 21 সোজা, তাহলে এখানে বুধবার। এটা কি মাসের ক্যালেন্ডার দেখতে পাচ্ছি, এটা যেহেতু 28 মাস, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার, এখানে লিখবে ফেব্রুয়ারি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, এটা হয়ে গেল শেষ। এরপরে শেষ যেটা আছে সমস্যা সমাধানের সক্ষমতা, এটাও তোমাদের থাকবে 30 নম্বরে, 1 ঘন্টা টাইম থাকবে। প্রশ্নের উপর উত্তর করতে হবে, তোমার নাম, বিদ্যালয়ের নাম, এগুলো সুন্দর করে এখানে প্রশ্নের উপর লিখে ফেলতে হবে। এই সমস্যা সমাধানের সক্ষমতা প্রশ্নগুলো কেমন ধরনের হয় সেটা আমরা এখন দেখে নিই। প্রথমে কি বলে, যাকে দেখে বলছে নিচের শব্দগুলো উপযুক্ত ঘরে বসে। নিচের শব্দগুলো দেওয়া আছে দেখো, মন্দিরখানা, অঞ্জনা, অন্ধ, জীর্ণ। তা সাজিয়ে লিখলে কি হবে, অঞ্জনা নদী তীরে চন্দনে গায়ে, পোড়ো পন্দিরখানা গঞ্জের বাঁয়ে, জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি, অন্ধ নিয়েছে বাসা কুঞ্জবিহারী। ঠিক আছে, এইভাবে সুন্দর করে পরপর করে লিখতে হবে। আশা করি বুঝতে পারি, কোনো সমস্যা নেই। চলে যাই 2-এর দাগ। কী বলেছে, নিচের প্রতিটি ভাগ অঙ্কে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ নির্ণয় করো। তা কোনটা ভাজ্য, কোনটা ভাজক, ভাগফল, ভাগশেষ এটা বলতে হবে। যেমন 42 ভাজিতক 5, এখানে ভাজ্য হচ্ছে 42, ভাজক হচ্ছে 5, ভাগফল ভাগ করলে কত হবে, ভাগ করলে হবে 5 8 40, মানে এখানে 8 হবে, আর ভাগশেষ পড়ে থাকবে 2। ঠিক আছে, ভাগটা করে নেবে তাহলে বুঝতে পারবে। তারপর 33 ভাজিতক 3, এখানে 33 ভাজ্য, 3টা হচ্ছে ভাজক, ভাগ করলে হবে 11 3 33, তাই এই জন্য 11 হলো ভাগফল, আর ভাগশেষ থাকছে না 0, এই জন্য ভাগশেষ 0। এবার 30 ভাজিতক 2, ভাজ্য হচ্ছে 30, ভাজক হচ্ছে 2, ভাগফল হচ্ছে 15, আর ভাগশেষ হচ্ছে 0। 55 ভাজিতক 4কে 55কে 4 দিয়ে ভাগ করলে হবে 13, 55 হচ্ছে ভাজ্য, 4 হচ্ছে ভাজক, আর 13 হচ্ছে ভাগফল, আর ভাগশেষ হচ্ছে 3। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। ব্যাস, এরপর বলছে 3-এর দাগে কী বলছে দেখো, সমাধান করো। রমেশ গাছ থেকে 28টি ডাব পেরেছে, 2টি থলিতে সমান ভাগে ভাগ করে রাখলে তাহলে রমেশ প্রতি থলিতে কতগুলো ডাব রাখবে। তা প্রতি 2টি থলি বলেছে, তাহলে 28কে 2 দিয়ে ভাগ করতে হবে, 28 ভাজিতক 2 কত হবে 14টি। পরে প্রশ্ন, অমল 64টি লজেন্স 2টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে রাখবে, তাহলে অমল প্রতি প্যাকেটে কতগুলো লজেন্স পাবে। এখানেও সেই সমান ভাগ 2 ভাগে ভাগ করতে বলেছে, তাহলে 64 ভাজিতক 2, 64কে 2 দিয়ে ভাগ করলে হবে 32টি। এরপরে বলেছে 25টা ফল 5টা পাখিকে খেতে দেওয়া হবে, প্রত্যেক পাখি কটা ফল পাবে। তাই এখানেও সে ঠিক একই, 25টাকে 5 দিয়ে ভাগ করতে হবে, তার 25 ভাজিতক 5 মানে হচ্ছে এখানে 5টি। ঠিক আছে, ব্যাস, এটা হয়ে গেল। এবার শেষে যে প্রশ্নটি আছে, শারীরিক ও মানসিক সমন্বয়ের সাথে সক্ষমতা, এই প্রশ্নটিও তোমাদের থাকবে 30 নম্বরের। 30 নম্বরের প্রশ্নে 1 ঘন্টা টাইম থাকবে, তার মধ্যে উত্তর করতে হবে। তোমার নাম, বিদ্যালয়ের নাম, এগুলো লিখে ফেলবে। কি বলা হয়েছে দেখে নাও, নিচের ছবিটি রং করো। তোমাদের এই যে একটা ছবি দেওয়া থাকবে, এই ছবিটি তোমরা নিজেদের মতো করে একটা সুন্দর করে রং করবে। ঠিক আছে, আমি আর করিনি, তোমরা তোমাদের মতো করে ফেলবে। এবার কি বলেছে, একটা নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। শান্তির দূত কোন পাখিকে বলে, তোমরা জানো পায়রাকে শান্তির দূত বলে। পরে প্রশ্ন বলেছে কত মাসে 1 বছর হয়, তোমরা জানো 12 মাসে 1 বছর হয়। তারপরে বলেছে মানুষের ডাক নকল করতে পারে এমন একটা পাখির নাম বলো। টিয়া পাখি মানুষের ডাক নকল করতে পারে। একটি চতুষ্পদ প্রাণীর নাম বলো। গরু হলো একটি চতুষ্পদ প্রাণী। দর্জি পাখি কাকে বলে, বাবুই পাখিকে দর্জি পাখি বলা হয়। ঠিক আছে, ব্যাস, এবারে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। পরিবেশ দিবস, প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, শিক্ষক দিবস, শিশু দিবস। 15ই আগস্ট, 5ই জুন, 26শে জানুয়ারি, 14ই নভেম্বর, 5ই সেপ্টেম্বর। তাহলে পরিবেশ দিবসটা কবে না, পরিবেশ দিবস আছে 5ই জুন, তাহলে 5ই জুনের দিকে তীর চিহ্ন দেবে। প্রজাতন্ত্র দিবস কবে না 26শে জানুয়ারি, তাহলে তীর চিহ্ন দিয়ে দিলাম।
স্বাধীনতা দিবস কবে? 15ই আগস্ট স্বাধীনতা দিবস। শিক্ষক দিবস কবে? 5ই সেপ্টেম্বর। আর শিশু দিবস হচ্ছে 14ই নভেম্বর। এইভাবে সুন্দর করে যেটা হবে সুন্দর করে তোমরা এইভাবে তীরচিহ্ন দিয়ে দেখিয়ে দেবে। এরপর বলা আছে দেখো শব্দজুড়ি থেকে সঠিক শব্দ নিয়ে শোনাতে। এখানে শব্দজুড়ি দেওয়া হয়েছে গাড়ি, খেলাধুলা, বিপদ, নিরাপদ। সাজিয়ে লিখলে কী হবে? রাস্তায় খেলাধুলা করা যেন মোটে নিরাপদ নয়। রাস্তায় গাড়ি ঘোড়া রোজ চলে, এতে যে বিপদ হয়। এইভাবে সুন্দর করে এইগুলো শব্দজুড়ি থেকে বসিয়ে সুন্দর করে এটা তো শূন্যস্থান পূরণটা করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? এরপর বলেছে সঠিক উত্তর নিচে দাগ দাও। প্রথম প্রশ্ন, পশু পাখিরাও জল খেতে চায় না চায় না? অবশ্যই চায়। তা চাই যেখানে আছে সেখানে মানে আন্ডারলাইন করে দেবে, দাগ দিয়ে দেবে। রাস্তায় জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে না হতে হবে না? নিশ্চয়ই হতে হবে, তাহলে হতে হবে দিয়ে দিলে। গাড়ি চালানোর সময় মন শান্ত রাখবো না অশান্ত রাখবো? অবশ্যই শান্ত রাখবো। ভিজে হাতে বৈদ্যুতিক সুইচ হাত দেবো না দেবো না? দেবো না। পরেরটা, মশা মাছি এর উপদ্রব থেকে মুক্তি পেতে পথঘাট পরিষ্কার না নোংরা রাখতে হবে? পরিষ্কার রাখতে হবে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে এগুলো লিখে ফেলবো। এরপর বলছে ফাঁকা ঘরগুলো উপযুক্ত শব্দ বর্ণ বসিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো। প্রথমে হচ্ছে পরিষ্কার, তারপর হচ্ছে জঙ্গল, তারপর হচ্ছে লণ্ঠন, তারপর হচ্ছে মণ্ডপ। ঠিক আছে, এইভাবে সুন্দর করে অর্থপূর্ণ শব্দ বসাতে হবে। এবার সত্য না মিথ্যা? লাল আলোর সংকেত বলে থামো, এটা হচ্ছে সত্য। রাস্তায় চলাফেরা করতে ট্রাফিক সিগন্যালের গুরুত্ব নেই, এটা একেবারে মিথ্যা। সবুজ আলোর সংকেত বলে চলো, এটা হচ্ছে সত্য। হলুদ আলোর সংকেত বলে সাবধান, এটাও সত্য। স্কুল বাসে ওঠার পর চলন্ত বাসে ছোটাছুটি করতে হয়, এটা একেবারে মিথ্যে। এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন, সঙ্গে উত্তর করলাম। কেমন হলো কেমন কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি না পড়ো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।